ভালোবাসা দিবস পালন হয়, এটা আগে ছিল না। আপনারা যারা মুরব্বী আছেন আপনাদের হয়তো যৌবনকালে অনেকে শুনে মনে, এটা বাংলাদেশে আসছেই 1993 সালে। 1993 সালে বাংলাদেশে এগুলো আসছে। যে এটাকে নিয়ে আসছে তার নাম হলো শরীফ রেহমান। এই খারাপ কর্মটা নিয়ে আসছে। অথচ এই ভ্যালেন্টাইন, যেইটাকে আমরা যেই নাম দিয়ে এই দিবসকে বাংলার যুবক যুবতীরা পালন করে, ভ্যালেন্টাইন্স ডে, এই ভ্যালেন্টাইন একজন ভালো বুজুর্গ বা দরবেশের নাম ছিল, আমাদের ধর্মের না। আমাদের ধর্মের আগে হযরতে ঈসা আলাইহিস সালামের ধর্মের ছিলেন, তখন আমাদের নবীর আবির্ভাব এখনো হয় নাই। এই ঘটনাটা হলো 270 খ্রিস্টাব্দের ঘটনা, বহু আগে, প্রায় 2000 বছর, বহু আগের ঘটনা। আর আমাদের নবী দুনিয়ায় আসছেন তো 1500 বছর চলতেছে কম বেশি, কিন্তু এই ঘটনা 2000 বছর আগের ঘটনা। তো 270 খ্রিস্টাব্দে রোমের এক বাদশাহ, জালেম বাদশাহ, সে চিন্তা করলো মানুষ যখন বিবাহ শাদী করে, বিবাহ শাদী করার কারণে তাদের মন মানসিকতা সাধারণত বিবিদের দিকে চলে যায়। আর আমার দেশ টিকাইতে হলে আমার লাগবে যোদ্ধা তৈরি করা। ভিন্ন দেশের লোকদের সাথে বা সৈন্যদের সাথে যুদ্ধ করে আমার দেশটাকে টিকাইতে হবে। এই রোম অথবা পারস্য বাদশা এটা চিন্তা ফিকির করতেছে। তো সে যেহেতু চাইলো যে আমার যোদ্ধা তৈরি করতে হবে, তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দেওয়া যাবে না আমার দেশের যুবক যুবতীদের, তাহলে তারা তাদের মন মানসিকতা ওই দিকে চলে যাবে, তারা যুদ্ধ করতে রাজি হবে না। যেই নীতি সেই, যেই নিয়ত সেই কাজ। কিন্তু একজন দরবেশ ছিল, শরীয়তের পাবন্দী, যদিও আমাদের নবীর শরীয়ত তখন নাই, নবী আসে নাই তখন, কিন্তু পয়গম্বর ঈসা আলাইহিস সালামের অনুসারী একজন পাদ্রী ছিল, গির্জায় বসে থাকতো, তখন এই ধর্ম সঠিক ছিল। তো উনি চিন্তা করতেছে শরীয়ত বিরোধী কাম কোন বাদশাহ বা রাজা বাদশাহ করবে, এইটা তো আমি দরবেশ বা আমি পাদ্রী বা আমি পোপ থাকতে এটা তো হতে দেওয়া যায় না। এই পাদ্রী কি করতেছে, সরকারকে জানায় না, সরকারের অগোচরে গোপনে গোপনে বিবাহ শাদী পড়ায় দিচ্ছে। যেমন দেখেন না আমাদের দেশে যদি ছেলের তো বয়স হয়েই যায়, মেয়ের অনেক সময় বয়স না হলে কি করে গোপনে বিবাহ শাদীর ব্যবস্থা করে। এগুলো তো না জায়েজ না, এগুলো তো জায়েজ। আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বিবাহ করেছেন 6 বছর বয়সে, 9 বছর বয়সে ঘরে নিয়েছেন, তাহলে 13-14 বছরে বিবাহ হতে সমস্যা নাই, যেহেতু সরকারের বিধি নিষেধ, যদি কেউ করাইতে চায় গোপনে করে, সবার সামনে কি করায়। এখন ওই পোপ বা খ্রিস্টান পাদ্রী সে মনে করতেছে যে এটা তো শরীয়ত বিরোধী কাম, পুরা দেশের মধ্যে কাউকে বিবাহ শাদী এই বন্ধনে আবদ্ধ হতে দিবে না বাদশাহ, এটা তো একটা কুফরি মতবাদ, তার কথা তো শোনা যায় না। গোপনে গোপনে যুবক যুবতীদের বিবাহ শাদী পড়ায় দিচ্ছে। বাদশার কানে চলে গেছে, কয়দিন গোপনে চলে, একদিন তো ধরা খাইতে হয়। বাদশার কানে চলে যাওয়ার পর গির্জা থেকে ওই পাদ্রীকে ধরে নিয়ে যাওয়া হলো। পাদ্রীকে ধরে নিয়ে যাওয়ার পরে জেলার যিনি ছিলেন, ওই জেলারের একটা কন্যা ছিল, কন্যাটা অন্ধ। এখন যদিও জেলা, সে তো বুঝে লোকটা তো ভালো লোক, ভালো লোকদেরকে যখন গ্রেফতার করে নিয়ে যায় মনে হয় যে লোকটা ভালো, যারা গ্রেফতার করে তারাও জানে লোকটা ভালো, তারপরেও গ্রেফতার কেন করে? নিজের ক্ষমতা টিকাইবার জন্য, আর কোনো কারণ না। কি বলবেন, আমার নিজের চোখে আমি দেখছি, এখন তো বলতে কোনো সমস্যা নেই। আল্লামা
সাঈদী রাহিমাহুল্লাহ ওনাকে যারা ধরে নিয়ে গেছে, আমি তো দল করি না, আগে থেকে বলি, তিনি কোরআনের তাফসীর করতেন, সেই হিসেবে তাকে মহব্বত করি। ওনার ইন্তেকালের পর আমি এটাও শুনছি, আমি তো দোয়া করছি, আমি তো এলাকায় ছিলাম, ওনার জন্য ওনার ইন্তেকাল যেদিন হয়েছে আমি দোয়া করছি নামাজের পরে। কিন্তু এমনও খবর শুনেছি ওনার জন্য দোয়া করার কারণে কমিটির এত খারাপ জঘন্য লোক ইমাম সাহেবদের চাকরি থেকে বিচ্যুত করেছে। এদের বদলে কি আছে? তো যেটা বলতে যাচ্ছে, ওনাকে গ্রেফতার করে নিয়ে গেছে, তখন কারাগার ছিল চকবাজার, ওখানে থাকতাম, তো সাইদ সাহেব ওখানেও থাকতো, অথবা অন্য জায়গাও তো কারাগার ছিল, ওখানেও নিয়ে যেত। তো যে জেলের ভিতরে পুলিশরা তাকে আটকায় রাখছে, জেলের কারাগারের সামনে দেখতেছে ওই পুলিশেরা সাইদ সাহেবের ওয়াজ চালায়া দিয়ে শুনতেছে, লোকটাকে জেলের ভিতরে আটকে রেখেছে আর তার ওয়াজ শুনতেছে। তো এটা তারা বলা উদ্দেশ্য, গ্রেফতার করলেও জানে যে লোকটা ভালো। তো জেলা আপনি দোয়া চাইতেছে যে আপনি তো আল্লাহ ওয়ালা, জালেম বাদশাহ, জালেম সরকার আপনাকে গ্রেফতার করেছে, তা ক্ষমতা টিকাইবার জন্য, আপনি একটু দোয়া করেন আমার অন্ধ মেয়েটা যেন ভালো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, দোয়া করে দিয়েছেন, দেরি হয় নাই, অল্প দিনের মধ্যেই মেয়েটা চক্ষু ফিরে পেয়েছে, সুস্থ হয়ে গেছে। আর তখন এরকম পর্দার বিধান ছিল না, এটা যেহেতু আমাদের শরীয়ত না, পর্দার বিধান ছিল না। আমাদের শরীয়তে প্রথম পর্যায়ে পর্দার বিধান ছিল না, সবাই দেখা সাক্ষাৎ করতে পারত, মহিলারা পুরুষেরা। আস্তে আস্তে পরবর্তীতে আল্লাহ তাআলা পর্দার আয়াত নাযিল করে দিয়েছেন, এখন আর দেখা করা যাবে না। তো এক পর্যায়ে তাদের একটা সম্পর্ক হয়ে যায়, সম্পর্ক হওয়ার কারণে ওই ভ্যালেন্টাইন, উনি তো বুজুর্গ আল্লাহ, উনি প্রেমের প্রস্তাব দেন নাই, উনি বিবাহের প্রস্তাব দিয়েছেন, উনি বিবাহের প্রস্তাব দিয়েছেন। তো বিবাহের প্রস্তাব দেওয়ার কারণে বাদশা আরো রাগ হয়ে গেছে, যেই কারণে তাকে আটকাইলাম, আবার ওই একই কাজ সে জেলে থাইকা ঘটাইতে চায়, তাকে মৃত্যু দণ্ড দিচ্ছে 14 ফেব্রুয়ারি। অথবা এই বর্ণনাটা দুর্বল মতামত ঘোষণা করেছে, কেন? খ্রিস্ট পাদ্রী বা যারা পোপ ছিল তাদের নীতি ছিল যে তারা বিবাহ শাদী করবে না, তারা থাকবে বৈরাগ্য জীবন যাপন করবে। ওটা বলা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো তিনি যে বিবাহ শাদী গোপনে পড়ায় দিতেন, বাদশার নির্দেশ ছিল বিবাহ পড়াবে না, এই কারণে তাকে ধরে নিয়ে জেলে আটকায়ছে এবং তাকে যেই দিন হত্যা করা হয়েছে, শুলে চড়ানো হয়েছে, ওই দিনটা ছিল 14 ফেব্রুয়ারি। ওই দিনটা 14 ফেব্রুয়ারি। সে তো কোনো খারাপ কাম করতো না, বিয়ে পড়ায় যেত। আর ওই দিনটাকে আস্তে 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 ভালোবাসা দিবসে পরিণত করেছে মানুষ। ওই তিল রে তাল বানায়, তিল রে তাল বানায়, তিল রে তাল বানায়। তো এইটাকে আস্তে আস্তে এই কাম করছে। এক পর্যায়ে মানুষ কি করতো, 14 ফেব্রুয়ারি যেই দিন আসতো, এগুলো গুগলে সার্চ করলে পাই যায়, এগুলো বানায় বলতেছি না, গুগলে সার্চ করলে, সার্চ দিলেই পাইবে কত বাজে। 5 মিনিট আর কথা বলবো যে 14 ফেব্রুয়ারি সম্পর্কে বা ভ্যালেন্টাইন ডে সম্পর্কে আপনি গুগলে সার্চ করলেই আপনি পাইবেন, ইতিহাসগুলো আপনার কাছে চলে আসবে, এগুলো বানায় বলা দরকার হয় না, আপনি সার্চ দিলে আপনিও পাইবেন। তা আস্তে আস্তে মানুষেরা কি করলো, এই 14 ফেব্রুয়ারি এইটাকে এমন একটা দিবস বানাইলো, অনেকগুলো যুবতীর নাম একসাথে কইরা লটারি করতো যুবকদের মধ্যে, আর লটারি করার পরে এক এক যুবক আইসা এক একটা নাম উঠাইতো, নাম তো কাগজের ভিতরে মোড়ানো থাকতো, উঠাইতো, যার ভাগ্যে যেই নামটা উঠতো, ওই 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ওই নারীকে নিয়ে 1 বছর পর্যন্ত বিবাহ শাদী ছাড়া আল্লাহর গজবের কাম করতো, অর্থাৎ একসাথে মেলামেশা করতো। এটা হলো 14 ফেব্রুয়ারি। আস্তে আস্তে ওটাও থাকলো না, আস্তে আস্তে দিবস আইসা এই আমাদের কাছে পৌঁছলো, যেটা এইটা একটা বিশেষ দিন, ভালোবাসা দিবস। যুবক যুবতী অবাধে যা ইচ্ছা তাই করতে পারবে, বিবাহ শাদীর দরকার নেই, আমিরা বললাম এটা চলতেছে। এই দিনকে কেন্দ্র কইরা না হলেও এর 10 থেকে 15 দিন আগে দোকানদারদের কাছে এই যুবকেরা
যুবতীদেরকে ফুল দেওয়ার জন্য 10 থেকে 15 দিন আগের থেকে বুকিং দিচ্ছে। আপনাদের খবর নাই। তার কারণ জানে এবার ফুল বাহির থেকে আসবে না, ইন্ডিয়া থেকে ফুল এবার আসবে না। এবার তো ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো নাই, ফুল আসবে না। যুবকরা যুবতীদের ইজ্জত ও আবরু নষ্ট করার জন্য, তাদের সতীত্বকে নষ্ট করার জন্য 10 থেকে 15 দিন আগে ফুলের দোকানে ফুল কেনার জন্য বুকিং দিচ্ছে। এটা হলো 14 ফেব্রুয়ারি। এতে আমাদের উপর গজব আসবে না তো কাদের উপরে আসবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদেরকে ঘর থেকে বের হতে দিও না। অন্তত অন্য দিন বের হতে দিলেও এই 14 ফেব্রুয়ারিতে বের হতে দেওয়া যাবে না। হতে পারে আপনার কন্যা, আপনার মেয়ে, আপনি জানেনও না, কোন ছেলের সাথে ওয়াদা করে বসে আছে 14 ফেব্রুয়ারি যেই দিন আসবে ভালোবাসা দিবসে তোমার কাছে আমার সতীত্ব সব বিলিয়ে দেব। হতে পারে আপনার মেয়ে, আপনি খবর নেই। আপনি বুড়া মানুষ, আপনি কি খবর রাখেন? আপনার মেয়ে ওখানে কোন চিপায় গিয়ে কি করতেছে, আজকে সেই দিন। কষ্ট নিয়েন না, হাতায় দেখেন এই কাম করতেছে মেয়েরা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আরেকটা দিন হলো আজকে লাইলাতুল বারাত, শবে বরাত। এই সম্পর্কে আলোচনা এখন নাই, বললাম রাত্রে টাইম আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই গুনাহের কাজ থেকে ফিরে আসার তৌফিক দান করুন। এই গুনাহের কাজের দিকে যাওয়া যাবে না। আপনারা তো যাইবেন না, মুরব্বী মানুষ, কিন্তু সন্তানেরা কোন দিকে চলে একটু খেয়াল রেখেন। আপনার ছেলে, আপনার মেয়ে, শুধু যে মেয়েদের দোষ তা না, মেয়েরা ঘর থেকে বের না হইলে যুবতীদের তাদের তো ইজ্জত নষ্ট করতে পারবো না। ছেলেদেরও তো দোষ আছে। ছেলেরা যদি ভালো হইতো, মেয়েরা ঘুরে বেড়াইলেও তো ছেলেরা তাকায়ও দেখতো না। সবারই দোষ আছে। এজন্য আপনারা তো যাইবেন না, মুরব্বী মানুষ, সন্তানদের দিকে, ছেলে হোক মেয়ে হোক, দিকে খেয়াল রাখবেন, তারা যেন এই খারাপ পথে যাইতে না পারে। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন।